নমস্কার, ধ্যান ও পুরাণে আপনাদের স্বাগত। আজ হনুমান জয়ন্তী। পবনপুত্র হনুমান, যার নাম নিলেই মনে পড়ে অসীম শক্তির কথা। কিন্তু আপনারা কি জানেন তার এই বজ্রসম শক্তির চেয়েও বড় গুণ কি ছিল? তা হলো তার নিঃস্বার্থ ভক্তি এবং অগাধ বিনয়। আজ আমরা শুনব এমন এক কাহিনী যা আমাদেরকে শেখাবে প্রকৃত ভক্তি আসলে কি। রাবণকে পরাজিত করে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যা ফিরে এলেন, তখন চারিদিকেই আনন্দের জোয়ার। ভগবান রামের রাজ্যাভিষেক হলো। সভায় উপস্থিত প্রত্যেককে ভগবান রামচন্দ্র মূল্যবান উপহার দিচ্ছিলেন। বিভীষণ, সুগ্রীব, অঙ্গদ সবাই তাদের প্রাপ্য মর্যাদা পেলেন। কিন্তু সবার নজর ছিল একজনের উপর, বজরংবলী হনুমান। শ্রীরামের সবচেয়ে কাছের জন হয়েও তিনি একপাশে শান্ত হয়ে হাত জোর করে দাঁড়িয়েছিলেন। তখন মাতা সীতা নিজের গলা থেকে একটি অত্যন্ত মূল্যবান মুক্তোর হার খুলে হনুমানের হাতে তুলে দিলেন। সবাই ভাবল পবনপুত্র হনুমান এবার নিশ্চয়ই খুশি হবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, হনুমান সেই হাড়ের প্রত্যেকটা মুক্ত দাঁত দিয়ে খুঁটিয়ে দেখছিলেন, কামড়াচ্ছিলেন এবং এক এক করে ফেলে দিচ্ছিলেন। সভার সবাই স্তম্ভিত হয়ে গেল। লক্ষণ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হনুমান, মা জানকী তোমাকে নিজের গলার হার দিয়েছেন, আর তুমি কিনা সেটা নষ্ট করছো? কেন করছো এমন? হনুমান অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, প্রভু, আমি প্রতিটি মুক্তোর ভেতরে আমার শ্রীরামকে খুঁজছি। যে বস্তুর ভেতরে রাম নেই তা আমার কাছে মূল্যহীন পাথরের চেয়ে বেশি কিছু নয়। লক্ষণ একটু হেসে বললেন, তাহলে তোমার এই শরীরেও কি রাম আছেন? সেটি তো মাংস আর হাড়ের তৈরি। এক মুহূর্ত দেরি না করে হনুমান নিজের বুক নখ দিয়ে বিদীর্ণ করলেন। উপস্থিত সবাই যা দেখলেন তা অবিশ্বাস্য। হনুমানের হৃদয়ের প্রতিটি স্পন্দনে এবং প্রতিটি রোমকূপে দেখা যাচ্ছিল শ্রীরাম এবং সীতার প্রতিচ্ছবি। সভায় উপস্থিত সবাই বুঝতে পারলেন হনুমানের কাছে ভক্তি কোনো বাইরের আচার নয়, এটি তার অস্তিত্বের অংশ। বন্ধুরা, হনুমানের এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। আজকের দিনে আমরা অনেক সময় ভক্তি বা সাহায্য করি কিছু পাওয়ার আশায়, কিন্তু পবনপুত্র হনুমান আমাদের দেখিয়েছেন যে প্রকৃত ভক্ত সেই যে প্রতিদানে কিছুই চায় না। শক্তির দম্ভ নয়, বরং নিজের কাজ বা কর্তব্যের মধ্যে ঈশ্বরের সান্নিধ্য পাওয়াই হলো আসল আধ্যাত্মিকতা। আপনি যদি আপনার কাজ সততা এবং ভালোবাসার সাথে করেন, তবে সেই কাজের মধ্যেই আপনি শান্তি খুঁজে পাবেন। আজকের এই বিশেষ দিনে আপনাদের কাছে অনুরোধ, পবনপুত্র হনুমানের মতো নিজের ভেতরে সেই একাগ্রতা আর বিনয় আনুন। কাহিনীটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ধ্যান ও পুরাণের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।